বুঝাইতে পারতেছি না। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমরা একদম ওই যে ওই রাস্তাটা দেখতেছেন, সেখান থেকে আমরা হয়ে এই পুরাটা পাহাড় ঘুরে ঘুরে আমরা এতটুকুতে আসছি। গাইস, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালো পাহাড়, ভূতের পাহাড়। ঠিক আছে, আমি আহ নিচে যে গাড়িগুলা যায় এই জায়গাটাতে এসে আপনারা দেখতেছেন, এখানে এই রেস্টুরেন্টটা, প্লাস এখানে কিন্তু বড় বড় পাহাড়, প্রায় একটা দুইটা তিনটা আরো সামনে অনেকগুলা পাহাড় আছে। জাস্ট নিচের এই যে বাড়িগুলা দেখেন, এগুলো তো বোঝাও যাচ্ছে না যে এগুলো বাড়ি। ঠিক আছে, এগুলো বোঝাই যাচ্ছে না এগুলো যে বাড়ি। তো গাইস, খুব খারাপ একটা ডিসিশন নিয়েছি আজকে এখানে আসার। আহ, উফ, আরে, সত্যি বলতে অনেক খারাপ একটা ডিসিশন নিলাম। আপনারা দেখেন, এই রাস্তাগুলা ঘুরে ঘুরে কমপক্ষে 12-13 মিনিট লাগে এই পাহাড়টাতে উঠতে। গাড়ি 50 কিলোমিটার স্পিডে থাকে। সো সো গাইস, এত সুন্দর জায়গাটা উঠে, এত কষ্ট করে উঠে উপরে উঠে আমি জাস্ট মানে এটা ওইটাই ছিল আমার শেষ অক্ষর, শেষ কথা। এরপরে যে আমি ওখানে দাঁড়িয়ে যে একটা কথা বলবো, ওই সিচুয়েশন আমি ছিলাম না। আমি কোনোভাবেই কথা বলতে পারতেছিলাম না, বিকজ অফ আমি বিলকুল মানে মিউট হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে হাত কাঁপতেছিল। সামনে দেখতেছেন একটা গাড়ি যাচ্ছে, এই সিকিউরিটিটাই ছিল বাস, ওখানে আর কেউ ছিল না। অ্যান্ড আমার সাথে এমন কি হয়েছে যে আমি ওখানে একটা সেকেন্ড আর দাঁড়াতে পারিনি। আমি কিন্তু সিকিউরিটিকে তেমন কোনো কিছু বলি নাই, আপনারা দেখতেই পেয়েছেন। কিন্তু আমি প্রথমে লেফট সাইডে গেছিলাম, ওখানে সব কিছু ঠিকঠাক ছিল। বাট যখন আমি সুহুব রেস্টুরেন্টের রাইট সাইডে একটা রোড গেছে, ওখানে যখন আমি দাঁড়িয়েছি আর যখন কথা বলতেছিলাম, অফ ক্যামেরাতেও কিছু জিনটিন নিয়ে কথা বলতেছিলাম, এরকম নানান ধরনের কথা। ওইখানে কিন্তু অনেকগুলা কালো পাহাড় ছিল, আপনারা দেখতেই পেয়েছি টাওয়ারের পাশে। আমি কিন্তু অনেক মানে খুবই ভয় পাচ্ছিলাম এবং কয়েকটা ওয়ার্ড বলছিলাম, যেগুলো আমি অ্যাগেন বলতে চাচ্ছি না। আমি নানান ধরনের ওখানে হাসি মজাক করতেছিলাম। হঠাৎ করেই আমার মনে হইলো কিছু একটা এরকম যে আমার উপর ভর করছে, এমন একটা সিচুয়েশন। আমি সেটা এখন বলতে পারবো না, বোঝাইতে পারবো না যে তখন কি ছিল। আমি একদম মিউট হয়ে গেছি, আমি জাস্ট কাঁপতেছিলাম। আমার শরীর, আমি যদি 70 কেজি হয়ে থাকে তখন আমার শরীরটা 200 কেজির মতো লাগতেছিল এবং আমি কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি গাড়ি নিয়ে একটু সন্দেহ ছিলাম যে ব্রেকটা যাওয়ার সময়, নিচে না যাওয়ার সময় ব্রেকটা কাজ করবে কিনা, ওটা নিয়ে খুব বেশি একটা টেন্সে ছিলাম। অ্যান্ড তৎক্ষণাৎ ওইখান থেকে আমি কিভাবে বের হবো এটা চিন্তা করতেছি এবং কোনোভাবে আমি সিকিউরিটির কাছে আসলাম, যে সিকিউরিটি ওখানে ওখানে ছিল। ওখানে কিন্তু অন্য আর কেউই ছিল না। সিকিউরিটির কাছে আসলাম কোনোভাবে, ওনারে বুঝাই বললাম যে আমাকে একটু কোনোভাবে, যেভাবেই হোক, আমি দরকার হলে এখানে গাড়ি রেখে যাব, আপনি আপনার গাড়িতে করে আমাকে জাস্ট নিচে পর্যন্ত পৌঁছায় দেন। আমি কোনো এখানে হোটেল, আশেপাশে কোনো হোটেলে থেকে যাব, নেক্সট ডে এসে আমি গাড়ি নিয়ে যাব। হ্যাঁ, আমি কথা বলতে পারতেছিলাম না, বাট আমি এভাবে মানে ওনাকে বুঝাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তারপর সে বলল কোনো সমস্যা নাই, তুমি গাড়ি নিয়ে আমার পেছনে আসো। একটা আরবি ছিল, উনি আরবিতে বলতেছে যে মাশা মুশকিল এনতে তাল সেমানা ওকে আনাফিক গিদ্দাম মাশা মুশকিল এনতে মাফে ফিক্কার। সো এইভাবে বলে উনি বলতেছিল যে আমি গাড়ির সামনেই থাকবো, তুমি একটা কাজ করো, যা গাড়িটা আমার পেছনে পেছনে আনো, অ্যান্ড যদি কখনো ব্রেকের সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, তুমি এসে গাড়ি দরকার হলে আমার পেছনে লাগাই দিবা। তবুও ডানে বামে, বা বামে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এরকম কোনো কিছুই নাই যে গাড়ি আটকাবে। সো তুমি ডিরেক্ট এসে আমার গাড়িতে লাগাই দিবা, কিন্তু ডাইনে বামে কোনো দিকেই কিন্তু গাড়ি করবা না। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে উনি এই কথাটা বলছে। আবার এটাও বলছে যে এখানে কিন্তু অনেকেই উঠতেছে নামতেছে, এরকম কোনো এরকম প্রবলেম হয় নাই, তুমি হয়তো উপর থেকে এমনিতে ভয় পাচ্ছ। কিন্তু আমি ওই ব্যাপারটা এখানে আমার উপরে উঠে কালো পাহাড়ের যে ব্যাপারটা, আমি কিন্তু তারে কোনোভাবেই বলিনি। এবং সে আমাদেরকে একটা আম, মানে শেল্টিং দিল এবং বলল যে ঠিক আছে, একটা কাজ করো, যে আমার পেছনে পেছনে আসো। আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে, আমি কিভাবে গাড়ি চালাইছি আমি নিজেও জানি না, অনেক কষ্ট করে আমি পুরাটা মানে এই পাহাড়টাতে নামতে নামতে আমি পুরাটা কিন্তু ব্রেকে চেপে ধরে রাখছিলাম। আমি যেটা সন্দেহ করছিলাম যে ব্রেক মেবি কম কাজ করবে, আমি পুরোটা কিন্তু 13 মিনিট পর্যন্ত ব্রেক চেপে ধরছিলাম এবং গাড়ি চলতেই ছিল। অ্যান্ড মাঝখানে কি হয়েছে না হয়েছে
অনেক কিছু কিন্তু এখন আমি বলতে পারবো না, বিকজ অফ আমি খুবই হ্যাং ছিলাম। আমি উপরে এমন একটা জিনিস হয়েছে আমার সাথে, আমি কিন্তু পুরোটাই হ্যাং ছিলাম। আমি কোনো কিছু বলার, ব্লগিংয়ের কোনো কিছুই আমার কিন্তু আর মাথায় নাই। জাস্ট আমি ফোনটা কোনোভাবে ওভাবে যেভাবে হাতে ছিল ওভাবেই আমি এখানে গাড়িতে লাগিয়ে আমি জাস্ট নিচে নামতে শুরু করলাম। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে ওই দিন যদি সিকিউরিটিটা না থাকতো মনে হয় না আমি কোনোভাবে এখান থেকে নামতে পারতাম। And আরেকটা কথা হচ্ছে যে আমি যেখানে নিজেকে এত ভারী ফিল করতেছিলাম, একটা পর্যায়ে এসে যখন আমি নিচে পৌঁছে গেলাম, হঠাৎ করে দেখি যে আমি একদমই হালকা ফিল করতেছি। আমি আমার যে জড়তা ছিল, আমার খুব ওজন ফিল হচ্ছিল, এই সব কিছু কিন্তু হঠাৎ করেই নাই হয়ে গেছে যখন আমি জাস্ট নিচে পৌঁছেছিলাম। তো হঠাৎ করেই কিন্তু আমি নিচে আসার পরে আমি কিন্তু পুরোটাই স্বাভাবিক হয়ে গেছি, একদম মনেই হচ্ছিল না যে আমার সাথে কিছু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আবা ايوه 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 مشكله. شكرا اخوي شكرا. السلام عليكم. সো গাইস, আমি একদমই বলবো না যে ওখানে যারা যাবে তাদের সাথে এরকম কোনো কিছু হতে পারে, বাট আমার সাথে হয়েছে। ওটা আমার জন্য সত্যিই অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল। আমি সত্যি বলতে অনেকটাই ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, আপনারা যদিও কখনো আপনারা যান ফুজেরাতে, সো আপনারা দিনের বেলায় গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করবেন, এবং রাত্রে যতক্ষণ পর্যন্ত সবাই থাকে, মানুষ থাকে, পর্যটন এলাকা যেহেতু অনেকেই কিন্তু যাবে, মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা থাকেন, দেন আপনারা ব্যাক করেন।